সার্জিস আলম একটা প্রশ্ন তুলেছেন, বলেছেন এখন আইন উপদেষ্টার পদত্যাগ চাওয়া উচিত নয়, জিজ্ঞাসা চিহ্ন। অদ্ভুত ব্যাপার, নিজেদের সমালোচনাটা বাদ দিয়ে আইনমন্ত্রী বা আইন উপদেষ্টাকে নিয়ে আলোচনা করছেন সার্জিস আলম। অথচ আজকে একটা বড় ধরনের ধাক্কা খাইল। হাইকোর্টের এই যে রিটটা যে খারিজ করে দিল, এটা কার পরাজয়? সরকারের পরাজয়, নাকি এই সার্জিস আলমদের মতন ছাত্র নেতা যারা একটা অপরিপক্ক রাজনৈতিক দল গঠন করলো তাদের? বরং আমি মনে করি যে এটার পুরো দায় আজকে যে সরকার পরাস্ত হলো, ইশরাককে শপথ না নিয়ে ছলাকলা করলো, এবং এই সার্জিস আলম কিন্তু একটা উপদেশ দিল যে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের এমন করা উচিত না, আদালতের রায় নিয়ে মেয়র হওয়া উচিত না, তিনি অত্যন্ত জনপ্রিয়, তার উচিত নির্বাচন করে জিতে এসে মেয়র হওয়া। কত রকম উপদেশ, কিন্তু আজকে হাইকোর্টের রায় কি হলো? হলো যে হ্যাঁ, ওই ইশরাকই বৈধ মেয়র এবং তাকে শপথ না নিয়ে যে ভুল করলো তার জন্য সার্জিস আলম আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার উপদেষ্টা, তার পদত্যাগ চাইল না। তারপরে সরকারের ভেতরে যারা ছাত্রদের দল এনসিপি সমর্থন করছে সরাসরিভাবে, তাদের পদত্যাগ চাইল না। দল হিসেবে তারা নির্বাচন কমিশন দিয়ে একটা পোর শোডাউন করে উল্টা সমস্ত দায় দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে চাপানোর চেষ্টা করলো। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেটা ঘেরাও করলো, আদালতের আদেশ উপেক্ষা করলো, নির্বাচন কমিশনের গেজেটকে তোয়াক্কা করলো না। সেই কারণে সার্জিস আলমদের কোনো লজ্জা নেই, কোনো অনুশোচনা নেই, পদত্যাগ চাইলো না। এখন এই ব্যর্থতার দায় দায়িত্ব আস্তে করে অন্যভাবে অন্য ইস্যু নিয়ে আসিফ নজরুলের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। আসিফ নজরুলের কি ব্যর্থতা অন্য সেকশন, কিন্তু আজকে এইটার জবাব কে দেবে? এই দায় যে সরকারকে যে একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলানো হলো, এটা কারা করলো? এটা কি সরকার করলো, নাকি সরকারের কিছু অংশ যাদের রাজনৈতিক উচ্চাভিলাষ আছে, যারা মনে করলো যে জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে এমন একটা রাজনৈতিক দল করলো যে হাসিনাকে ফেলানো গেছে, ক্ষমতায় আসা তো কোনো ব্যাপারই না, লক্ষ লক্ষ মানুষ ভোট দেবে। আজকে কোথায় কোথায় গতকাল থেকে সারা ঢাকা শহর হচ্ছে বিএনপি বা ইশরাক সমর্থকদের নিয়ন্ত্রণে। তার বিপরীতে এনসিপি শোডাউন কোথায়? নেই। কেননা খুব দ্রুত বেগে যেমন তাদের উত্থান ছিল তেমন দ্রুত পতন ছিল। তাদের যে এই রাজনৈতিক দল করবে, ছাত্ররা রাজনৈতিক দল করে নির্বাচন করে ক্ষমতায় আসবে, এরকম কি ম্যান্ডেট ছিল? ছিল না। তারপরও জোর করে এই সরকারকে তারা রাজনীতিকরণ করলো এবং বলা হচ্ছে একটা অরাজনৈতিক সরকার যার অধীনে নির্বাচন হবার কথা। এখন উল্টা বিএনপি বলবে যে না, ডক্টর ইউনূস তো নিজেই এনসিপিকে সমর্থন করে, এখানে সরকারের লোকরা সরাসরিভাবে রাজনীতির সাথে যুক্ত, এই সরকারের অধীনে তো নির্বাচন হবে না। এই সমস্ত ব্যর্থতার দায় দায়িত্ব নিয়ে সার্জিস আলমদের পদত্যাগ নিজেরা না করে দল থেকে তিনি আসিফ নজরুলের পদত্যাগ চাইছেন। কি অদ্ভুত আচরণ! দেখেন, বলছেন যে বর্তমানে টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগার জামিন হয়ে যায় বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন। তা আজকে রিটটা যে খারিজ করে দিল, আজকের ঘটনা বাদ দিয়েছে আর একটা ঘটনা নিয়ে আলোচনা করছে। দেখেন, ফেসবুক পোস্টে সার্জিস আলম বলছেন যে টাকা রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। তো জামিন হয়ে যায়, আদালত তো স্বাধীন, আদালত বলুক কেন জামিন হয়ে যায়। জামিন হয় এই কারণে, ফেক সমস্ত মামলা, সমস্ত নথিপত্র ছাড়া জোর করে করে বিভিন্ন গুজামিল তথ্য দিয়ে এই ভুল মামলা করার খেসারত। আইন আদালত চলবে আইনের ভাষায়, এখানে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, রাজনৈতিক কোনো লক্ষ্য থাকে না, আইন চলে আইনের ভাষায়। সেগুলি হচ্ছে এক একটা হত্যা মামলায় 200, 300, 400 করে যে জড়ানো হচ্ছে, তো তাদের তো জামিন হবেই। টাকা রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী লীগ আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না। ছাপড়া চত্বর নানান রকম আলোচনা করছে, কিন্তু আজকে অদ্ভুতভাবে অ্যাভয়েড করে গেল যে আজকে তাদের যে বিশাল এক ব্যর্থতা হইল। তাদের তো এই এই বিপর্যয়ের পর, কোর্টের এই রায়ের পর
তাদের তো রাজনীতি করারই আর অধিকার থাকে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।